এরকম ভাগ্য যদি আমারও হতো, রোজ রোজ মজা। তুমি তুমি এখানে কি করছো? ম্যাডাম, আমার ভাগ্যে তো শুধু দেখাই আছে, সেটাও করতে পারবো না নাকি? কি বললে তুমি? কিছু না ম্যাডাম, ওই দুধ নিয়ে এসেছিলাম। হাই ব্রো, গুড মর্নিং। আরে ব্রো, কি ব্যাপার বিবেক, কি ধরনের ভিডিও পাঠাচ্ছিস তুই আমাকে আজকাল? আরে ওগুলো চিল ব্রো, ওগুলো তো আমি নিজের জন্য রেকর্ড করছিলাম, ভুল করে তোর কাছে চলে গেছে। কিন্তু ও তো তোর বউ, তাই না? এক্স্যাক্টলি, ও আমার বউ, আর আমি দিন রাত ওর সঙ্গে এইসবই করি। এতে চমকানোর কি হয়েছে? তুই যা গিয়ে ব্রেকফাস্ট কর, আমার প্রিয়র সঙ্গে কিছু কাজ আছে, দেখা হচ্ছে। দিনু, খুব শখ হয়েছে না তোর এই শরীর দেখানোর? না স্যার, আমি শুধু চুপ বঞ্চত, তোর এক্সকিউজ শোনার জন্য আসেনি এখানে। চুপচাপ নিজের কাজ কর, আর কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি করার ব্যাপারে মনোযোগ দে। বাট স্যার, আদিত্য স্যার বারণ করেছেন। এই কোম্পানিটা আমার, আর আদিত্য শুধুমাত্র আমার বিজনেস পার্টনার। তুই যেটুকু বলেছি সেটাই কর। আমি আর আদিত্য বাইরে যাচ্ছি কাজের জন্য, সন্ধ্যেবেলা ফিরবো। সমস্ত ডকুমেন্টস যেন তৈরি থাকে। ইয়েস স্যার। তুমি এখানে কি করছো? আর তুমি কি করছো? কি ছিল ওইসব? রোহন, তুমি জানো তো বিবেকের ব্যাপারে? ও কত সন্দেহ করে আমাকে, আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। ওর কাছ থেকে শুধু তুমি আমাকে বাঁচাতে পারো রোহন, প্লিজ আমাকে বাঁচাও। কি করছো নাকি তুমি? আমি তোমাকে কিছু গোপন খবর দিতে চাই, কিন্তু তার আগে ইউ হ্যাভ টু ফাক মি। এসব গোপন কথা নিজের কাছে রাখো, আমার কোনো মুড নেই এখন সেক্স করার। আচ্ছা, যখন তোমার মুড হয় তখন তো খুব ভালো করে করো, আর যখন আমার মুড হচ্ছে তখন ফালতু হয়ে গেল। এই, আওয়াজ নিচে। আমি যখন বলে দিয়েছি মানে বলে দিয়েছি, চলে যাও এখান থেকে। ফাক অফ। বেরিয়ে যাও। হ্যাঁ ম্যাম, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, যাও গিয়ে রোহনকে ডেকে নিয়ে এসো। গতকাল তো পঞ্চত বিবেকের সঙ্গে, আজকে রোহনের সঙ্গে। আরে যাও না, গিয়ে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, শিওর ম্যাম। হ্যাঁ, আপনি ডেকেছিলেন আমাকে? কি করছেন আপনি? অন্যদের বইয়ের তো খুব ভালো খেয়াল রাখতে পারো তুমি। কি বলতে চাইছেন আপনি? কি করছেনটা কি? আমি এখনই আপনার হাজবেন্ডকে কল করছি। আচ্ছা ঠিক আছে, বলে দাও, তারপর আমিও বলে দেব যে কাল রাত তুমি কণিকার সঙ্গে কি কি করছিলে, আমি সব দেখেছি। কি চাই কি তোমার?
আমি শুধু এটাই চাই যে তুমি শুধুমাত্র একটা রাতের জন্য আমাকে তৃপ্ত করে দাও, তারপর তোমার সিক্রেট সিক্রেট থাকবে। কি এত ভাবছো? চলো। আদিত্য, এইভাবে কতদিন আমরা লুকিয়ে দেখা করব? আর কিছুদিনের মধ্যেই তুমি একেবারে আমার হয়ে যাবে, কিন্তু এখন কথা বলার সময় নয়। তাহলে বিবেক 1 ঘন্টার মধ্যে চলে আসবে, তাই মনে হচ্ছে বিবেক এসেছে। কি ব্যাপার, এর আগে তো কখনো এভাবে অপেক্ষা করনি আমার জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্পেশাল ডে আজ। এসো না। এটা কি করছো? শ্শ্, চুপচাপ চলো, কোনো প্রশ্ন নয়। সারপ্রাইজ! হ্যাপি বার্থডে বিবেক! কোথায় রাখলাম আমি আমার বন্দুকটা? এটা খুঁজছিস? আদিত্য, তুই পাগল হয়ে গেছিস নাকি? বন্দুকটা নামা। মাথা খারাপ নাকি? মাথা তো আমার আজ ঠিক হয়েছে বিবেক। তোকে যদি ছেড়ে দিই না, তুই আমাকে মেরে ফেলবি। তোর কোম্পানিটা ভুলে যা, ওই কোম্পানিটা এখন আমার। ছাড়। বিবেক, আদিত্য, ছাড় বলছি। এখন আবার কে এলো? কে? আমি কণিকা। বিবেক, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বিবেক। আমি রোহনের সাথে মিলে তোমায় চিট করেছি। কি? হ্যাঁ, আর ও ও ও আমাকে ঠকালো। ও ও প্রিয়ার সাথেও।
ইটস ওকে কণিকা, আজকের পরে তোমায় আমি ছাড়া আর কেউ ভালোবাসবে না। হ্যালো রোহন, এক্ষুনি একবার ঘরে আয়। তুমি রোহনকে এখানে কেন ডাকছো? আমি ওকে ঘৃণা করি, আমি ওর মুখটাও দেখতে চাই না। কণিকা, আজ আমাদের সেই কাজটা করতে হবে যেটা আমরা 12 বছর আগে করেছিলাম। কণিকা, তুমি তো বলেছিলে। চুপ করো রোহন। আমি তোমার আর প্রিয়ার মধ্যে যা চলছিল সব দেখেছি। আরে তখন তো আমি নেশা করেছিলাম কণিকা। গাইস কি? গাইস 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 আমাদের কাছে তর্ক করা ছাড়াও আরো ইম্পর্টেন্ট কাজ আছে। কি ইম্পর্টেন্ট কাজ আছে তোর মনে আছে রোহন? 5 বছর আগে আমি নেশা করে ড্রাইভ করছিলাম, আর আমার গাড়ির সামনে পড়ে একটা বুড়ো মরে গিয়েছিল। আমার মনে আছে, তোরা দুজন মিলে ওর লাশটা গুম করতে আমাকে সাহায্য করেছিলিস। খুব ভালো করে মনে আছে আমার। তো আজও সেই রকম কিছু করতে হবে। মানে মানে আমি আদিত্যকে খুন করেছি। হ্যাঁ? হোয়াট? তুই আদিত্যকে খুন করেছিস? সেসব কথা বাদ দে। কেন মেরেছি, কি জন্য মেরেছি? তোরা যদি এই লাশটা গায়েব করতে আমাকে হেল্প করিস তাহলে তাহলে আমি তোকে আর কণিকাকে আর ডিস্টার্ব করব না। তারপর তোরা দুজনে মরবি কি বাঁচবি আমার তাতে কিছু যায় আসে না। আমি হেল্প করতে রাজি। আমিও রাজি আছি। স্যার ডিনার রেডি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ডিনার করার পর আমরা মধ্যরাতে ওর লাশটা গায়েব করব। আর জাহ্নবীর কি হবে? ওকে আমি হ্যান্ডেল করে নেব, তোমরাও টেনশন করো না। আজ আমার বার্থডে। ঠিক আছে। বেনিত, আমাকে দাও, আমি সার্ভ করে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে। তুমি যাও। আরে এই আদিত্য কোথায় গেল? দেখতেই পাচ্ছি না। ও জাহ্নবী, আমি তোমাকে বলতে ভুলে গেছি, আদিত্য একটা কাজে শহরে গেছে। আমাকে না বলে? ও কমন জাহ্নবী, এমনিতে ও কোথাও যাওয়ার আগে তোমাকে বলে যায় নাকি? পিয়া, আই এম হ্যাপি উইথ ইউর পারফরমেন্স। আর পরের মাসে তুমি পাক্কা প্রমোশন পাচ্ছ। আজকে আমি তোমাদের একটা গল্প শোনাই? হ্যাঁ হ্যাঁ, শোনাও না। ঠিক আছে। একটা মেয়ে ছিল, ও ওর বাবাকে ভীষণ ভালোবাসতো। একদিন জানো কি হলো? ওর আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো, তাই ওর বাবাকেও বলল, বাবা আইসক্রিম এনে দাও। তোমরা তো বুঝতেই পারছো বাবারা কিরকম ভালোবাসে। কিছু চিন্তা ভাবনা না করেই উনি চলে গেলেন। কিন্তু ওর মেয়েটা জানতোই না যে শেষবারের মতো সে তার বাবাকে দেখছে। ও তো শুধু এই আশা করেই বসেছিল যে আমার বাবা আমার জন্য আইসক্রিম আনবে। কিন্তু উনি রিটার্ন এলেনই না। তার বদলে তার মেয়ে কি পেল? ওর বাবার লাশ, আর সেটাও জঙ্গলের মধ্যে।
হ্যাঁ, কি ফালতু গল্প এটা, হ্যাঁ? তুমি জানতে চাও এই গল্পটা কার? আর ওই মেয়েটার নাম কি? কি নাম মেয়েটার? পি আই এ পিয়া। তুই আমার সেক্রেটারি নিজের বাবার প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছিস? প্রতিশোধ? বিবেক, 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 আমি তোকে ছাড়বো না। কণিকা, কণিকা, প্রিয়া, আমি কিচ্ছু করিনি। এসব কিছু এই বিবেক করেছে। সেদিন ড্রিঙ্ক করে ও গাড়ি চালাচ্ছিল। আমি তো শুধু লাশটা গুম করতে সাহায্য করেছি। আমাকে মেরো না প্লিজ, প্রিয়া প্লিজ, ক্ষমা করতে। যতটা ওর দোষ না ততটা তোমারও আছে। আর যদি সেদিন আমার বাবাকে তুমি হসপিটালে নিয়ে যেতে না, তাহলে উনি আজকে বেঁচে থাকতেন। আর তুমি ভয় পেও না, তোমার খাবারে আমি বিষ মেশাইনি। শয়তান মেয়ে, আমি তোকে আজকে ছাড়বো না, বুঝেছিস? শয়তান, মর তুই, মর। ম্যাডাম, আমি থাকতে আপনার কেউ কিচ্ছু করতে পারবে না।